আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, তাবিঈরা যখন জিজ্ঞেস করতেন যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আম্মা জান আমাদের নবীর আচরণ কেমন ছিল, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কানা খুলুকুহু আল কুরআন, ওনার আচরণ ছিল কোরআনের আচরণ, কোরআনী জীবন ছিল ওনার। এবং ইনদামা রাসূলুল্লাহ ইয়ামশি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আম্মা জান আয়েশা বলতেন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে, as if a living Quran is walking on the street of Medina। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেন, দূর থেকে দেখে মনে হতো লিভিং কোরআন হেঁটে যাচ্ছে। তার মানে পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। এজন্য ওনাকে বলা হয় লিভিং কোরআন, তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। এবং এই কোরআনকে রিসিভ করতে যে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আমরা জানি তিনি কোরআনের ভার বহন করেছেন। কোরআন কিন্তু খুব হেভি একটা বাণী, যেন তেন কোনো কথা নয়, এটা আল্লাহর কালাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী হে আমি খুব ভারী হেভি ওয়েট বাণী আপনার কাছে নাজিল করতেছি। এটা সাধারণ বাণী না। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, ওট মুহূর্তের মধ্যে দাঁড়ানো থেকে বসে যেত, ভার সহ্য করতে না পেরে।